এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এজন্য তওবা অবশ্যই করতে হবে। আমাদের সমাজে যে প্রচলিত যে নিয়ম আছে যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, আপনি 1 বছর পরে 1,20,000 টাকা দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে আমি দুইটা মাসালা জানতে আসছিলাম। জি। মাসালাটা হচ্ছে, এখন আমরা হচ্ছে সাধারণ মানুষ, যেমন এখন আমি বাইরে চলে যাব, এখন আমার কাছে টাকা পয়সা নাই, এখন আমার কেউ টাকা ধার দিতেছে না। জি। এখন এক লোক আমাকে বললো আমি তোমাকে টাকা দিতে পারি, তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো, তুমি আমাকে 1 বছর পরে 1,40,000 টাকা দিবা। এখন এটার উপায়টাই কি? উনি যে আমাকে 1 লক্ষ টাকা দেবে, আমি ওনাকে 1 বছর পর 1,40,000 টাকা দেবো। এখন সেক্ষেত্রে এটা কি আসলে যা যাচ্ছে কিনা, এটা অ্যাভেলেবেল আমাদের সমাজে চলতেছে, এটার আসলে করণীয়টা কি? জি ভাইজান, জাবেদ ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান সময়ের মাঝে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, প্রত্যেকটি সমাজে এই সিস্টেমটা চালু হচ্ছে, কিন্তু এটা কি হালাল না হারাম এই বিষয়ে আমরা কিন্তু অনেকেই আমরা তোয়াক্কা করছি না বা জানতেও চাচ্ছি না। আপনি যে বিষয়টা বললেন যে এক ভাই বিপদে পড়েছে, সে আরেক ভাইয়ের কাছ থেকে এভাবে টাকাটা এনেছে যে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিতে পারবো, তবে 1 বছর পরে তুমি আমাকে 1,20,000 অথবা 1,40,000 টাকা দিবে। এই যে নিয়মটা, এটা একেবারেই হারাম, এটা সুদ। এখানে 1 লক্ষ টাকার বিনিময়ে 1 বছর পরে 1,20,000 টাকা দেওয়া অথবা 40,000 টাকা দেওয়া, ওই যে 20টি টাকাটা, এটাই হচ্ছে সুদ। এটা সমাজের মাঝে অহরহর চালু হয়েছে, এরকমটা করা যাবে না। বরং এর নিয়ম হচ্ছে, যদি কেউ কাউকে টাকা দিতে চায়, একটা হচ্ছে কর্জে হাসানা দিবে, যে ভাই বিপদে পড়েছে আমি তাকে কর্জে হাসানা দিলাম। আরেকটি হচ্ছে যে যদি এর বিনিময়ে কোনো কিছু পাইতে চায়, এই 1 লক্ষ টাকা দিয়ে পণ্য ক্রয় করতে হবে। পণ্য ক্রয় করে তাকে মালিকানা বানিয়ে দেওয়ার পরে এরপরে অন্য এইভাবে একটা পণ্যের সিস্টেমে কিছু লভ্যাংশ সে আদায় করতে পারবে। এছাড়া আমাদের সমাজে যে প্রচলিত যে নিয়ম আছে যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, আপনি 1 বছর পরে 1,20,000 টাকা দিয়ে দিলেন, 40,000 টাকা দিয়ে দিলেন, এটা একেবারেই সুদ এবং এটা একেবারেই হারাম। আচ্ছা, এখন যে আপনি যে বললেন যে পূর্ণ ওনাকে দিতে হবে, এখন উনি কি আমাকে যদি কনফার্ম করে যে আমি 1 লক্ষ টাকা দেবো, আপনি আমার 40,000 টাকার পণ্য দেবেন, সেক্ষেত্রে জায়েজ আছে? না, 40,000 টাকার পণ্য দিতে পারবে না, বিষয়টা এরকম না। এখন আপনি যদি আমার কাছ থেকে টাকা নেন, জি, এখন আপনি যে টাকাটা দা আমার এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি আগে একটা পণ্য ক্রয় করতে হবে, ঠিক আছে? কথার কথা, আমি এইগুলা পণ্যগুলো আমার, হ্যাঁ, এই পণ্যগুলো আপনি আমার কাছ থেকে ক্রয় করে নিলেন, ঠিক আছে? মানে আপনি আমার কাছ থেকে টাকা নেবেন, তো আপনার ধরেন একটা পণ্য, যে ভাই আপনি আমার কাছে, আপনার কাছে আমি এই পণ্যটা বিক্রি করলাম, তখন আপনি আমার কাছে এই পণ্যটা বিক্রি করলেন, তখন আমি এই পণ্যটা ক্রয় করে আপনাকে আমি কি করলাম, লাভের অংশ টাকাটা দিলাম, টাকাটা দিলাম। তারপরে এই পণ্যটা আমি বিক্রি করে যে লাভ হবে, এই লাভ থেকে আমি আপনাকে কি করলাম, পরবর্তীতে দিলাম। হ্যাঁ, ওই সিস্টেমে, মানে এই সিস্টেমটা জায়েজ আছে লভ্যাংশটা, কিন্তু ডাইরেক্ট সরাসরি টাকা দিয়ে টাকা আদায় করা এই সিস্টেমটা কি নাই, জায়েজ নাই, কারণ এটা সুদ। আল্লাহ তাআলা তো বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি সুদ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। তো আপনি সুদের দিকে যাবেন কেন? যদি কোনো বিপদে পড়েন, আপনি আরেক ভাইয়ের কাছ থেকে কর্জে হাসানা নিতে পারেন। এখনকার যুগে তো সমাজে তো আপনার সাধারণ মানুষটা কেউ টাকা দিতে চায় না। এখন আমার 1 সপ্তাহের মধ্যে আমার ফ্লাইট, এখন টাকা আমি কোথাও পাচ্ছি না, এখন আমি সুদের উপর আনি, আমার টাকা যাইতে হবে। এখন আমি সুদের উপর টাকাটা আনার পর আমি যদি তওবা করি, সেক্ষেত্রে কি আমার আল্লাহ তাআলা তওবা কবুল করতে পারে? হ্যাঁ, এটা তো সুদ, সুদ তো অবশ্যই সুদ। এখন কোনো ব্যক্তি যদি সুদের টাকাটা, লভ্যাংশটা নিয়ে আসে, তখন তার জন্য উচিত হবে এই লভ্যাংশ সুদের টাকাটা কোনো মাদ্রাসার বাথরুমের কাজে লাগিয়ে দেওয়া, ঠিক আছে? কোনো মাদ্রাসায় দেওয়া যাবে না, মসজিদেও দেওয়া যাবে না, এটা সুদের টাকাটা মাদ্রাসা মসজিদের বাথরুমের কাজে লাগানো। এরপরে আল্লাহর কাছে তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা এই তওবা ক্ষমা করবেন, মাফ করে দিবেন। কারণ আমার থেকে টাকা দিতেছে না, আমার লাভ আমার আনন্দ লাগছে না, আমি যাইতে পারতেছি না। যেহেতু আপনি বিপদে পড়ে নিয়ে আসছেন, এখন লভ্যাংশ সুদের টাকাটা, এইটা আপনি নিয়ে আসলে, যেরকম ব্যাংকে সুদের টাকা আসে, এই টাকাটাও আপনি মাদ্রাসার কোনো বাথরুমের কাজে লাগিয়ে নিলেন। এখন যেহেতু আপনি এরকম কাজটা করে ফেলছেন, এজন্য তওবা অবশ্যই করতে হবে এবং ভবিষ্যতে আপনি নিয়ত করতে হবে যেন এরকম আর কোনো কাজ আমার দ্বারা না হয়। আচ্ছা।